আসসালামু আলাইকুম। বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুটকি রান্না করার একটি রেসিপি। এই শুটকিটা আমি শীতকালীন সবজি দিয়ে রান্না করছি। আপনারা যারা শুটকি প্রেমী আছেন তাদের আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন আমি কী করে শীতকালীন সবজি দিয়ে শুটকিটা রান্না করছি সেটা দেখে নেওয়া যাক। আমি মলা শুটকি নিয়ে নিয়েছি 1/3 কাপ, সিম একটু লম্বা করে চিকন করে কেটে নিয়েছি, মূলা কেটে নিয়েছি, বেগুন, পালং শাক এবং নতুন আলু চিকন করে কেটে নিয়েছি। যেমনটা দেখতে পাচ্ছেন আমি খোসা সহ ব্যবহার করছি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। এরপর শুটকিটা আমি ভেজে নেব। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর শুটকিটা ভালো করে ভেজে নিতে হবে। আমি শুটকিটা ভেজে নিচ্ছি। শুটকিটা ভাজা হয়ে গেলে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর শুটকিটা রান্না করার জন্য কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি এবং রসুন কুচি দিচ্ছি 5 থেকে 6 কোয়া। এই শুটকি রান্নাতে আমি রসুনটা একটু বেশি ব্যবহার করব এবং কোনো প্রকার আদা বাটা দিব না। পেঁয়াজ রসুন কিছুটা সময় ভেজে নেব। পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টি এবং কাঁচামরিচটাও কিছুটা ভেজে নেব। এরপর যে শুটকিগুলো আমি ধুয়ে নিয়েছিলাম সেগুলো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মেখে পেঁয়াজ রসুনের সাথে মিনিট খানেক ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন। রসুন বাটাটাও আমি কিছুটা সময় ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন পুড়ে যেন না যায়। একটু লাল করে ভেজে নিয়েছি। পানি অ্যাড করে দিচ্ছি কিছুটা এবং দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, শুটকির তরকারিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আমি সেই বিভিন্ন পাতে মরিচ ব্যবহার করছি, আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করে নেবেন। হলুদের গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন, জিরা গুঁড়া 1/2 টিস্পুন এবং ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুন। মশলাটা আমি কষিয়ে নেব। ভালো করে নেড়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। তেলটা যখন উপরে উঠে আসবে এই পর্যায়ে একটু নেড়ে দেব এবং যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। শাক ছাড়া বাকি সবগুলো সবজি আমি এখানে দিয়ে দিব এবং ভালো করে মিশিয়ে ঢেকে কষিয়ে নেব। দুই থেকে 3 মিনিট পর সবজি থেকে কিছুটা পানি উঠে আসবে। এই পর্যায়ে আমি শুটকিটা নেড়ে দেব। সবজিটা নেড়ে তারপর যে শাকটা আমি রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পালং শাক ব্যবহার করছি, আপনারা চাইলে পুঁই শাক কিংবা লাউ শাকও ব্যবহার করতে পারেন। তবে শুটকিতে শাক ব্যবহার করলে শুটকির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা যারা এখনও ব্যবহার করেননি তারা একটু ট্রাই করে দেখবেন। এভাবে নেড়ে আমি সবজিগুলো কষিয়ে নেব এবং মাঝে মাঝে নেড়ে দেব। ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি এবং
মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যেন নিচে তলানিতে লেগে না যায়। এই পর্যায়ে একটু ফাঁকা করে 2-3 কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং ঢেকে কষিয়ে নেব। এই দ্বিতীয়বার রসুন ব্যবহার করাতে শুটকির মধ্যে একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হবে এবং খেতেও ভালো লাগে। দেখুন পানিটা অনেকটা টেনে এসেছে এবং যে রসুনটা আমি পরবর্তীতে অ্যাড করেছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এবং ঢেকে বাকিটা রান্নাটা করে নেব। ঝোলটা একদম টেনে গেছে এবং তরকারিটা অনেকটা মাখো মাখো হয়ে এসেছে। এই পর্যায়ে ভালো করে নেড়ে আমি কিছুটা ভেজে নেব। আমি এই রান্নাটা একটু ঝরঝরে করে করব, কোনো প্রকার পানি থাকবে না। এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি অ্যাড করছি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে কিছুটা সময় 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব, যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো শুটকিতে ভালো করে ঢুকে যায়। গরম ভাতের সাথে এই শুটকিটা খেতে খুব ভালো লাগে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।